আমার পরিজন, আমার আত্মীয় স্বজন সবার থেকে বেশি প্রিয় আমার নবী প্যারে হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলেকে, আমার মেয়েকে কেউ যদি আঙ্গুল দিয়ে টাচ করে, তার আঙ্গুল আমরা উপরে নিতে জানি। যেখানে আমার প্রিয় হাবিব, আমার হাবিব মুস্তাফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে অবমাননা করেছে, শুধুমাত্র ভারতের একজন আইন মান্যকারী নাগরিক হিসাবে ভারতের সংবিধানকে মাথায় নিয়ে এই পর্যন্ত চুপ আছি। না তো কত ধানে ওকে যে চাল হয় আমরাও জানি। আমাদেরকে কেউ যদি মনে করে যে এরকম কোটি কত লোক এসছে, কি টানটা ফুটছি, 20-30 জন পুলিশ পার্সোনাল এসে সামনে নিবে, ভুল করছে। প্রশাসনের উদ্দেশ্যে বলছে, আমরা নবীর প্রেমিক, আমার নবীর প্রেমিক আমরা। হযরত আলী, হযরত উমর, যাদেরকে দেখে সেই যুগের নরেন্দ্র মোদী, সেই যুগের অমিত শাহরা চোখে চোখ ফেললে পেশাব করে দিত, তার উত্তরসূরি আমরা। ভুলে যাওয়ার ব্যাপার নেই। আমরা যদি এখনো পুলিশ পার্সোনালদেরকে বিনীত ভাবে করজোড়ে অনুরোধ করছি, আমরা যেটুকু চেয়েছি, আমাদের চাওয়া গোটা কলকাতাকে উত্তপ্ত করা নয়। আমাদের বিক্ষোভ, আমাদের প্রতীকী সভা সামান্য একটা প্রশাসন করে এই জায়গায় আবার আসে। কথা দিচ্ছি, আমরা ইসলাম ধর্মের অনুসারী, যেমনটা নবী সাহেবকে আমরা মানি, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, নো ডিস্টার্ব, অনলি প্রশাসন। শুধু যাবে শান্তিপূর্ণ ভাবে। যদি কোনো ক্ষয়ক্ষতি বা আমার ভাইরাকে চেহারাগুলো দেখে নিন, এই চেহারাগুলো কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। এই চেহারা, এই সম্প্রদায়ের মানুষ কোনোদিন অন্যায় বা আইনের বিরুদ্ধে কাজ করতে চায় না বা করে না। কিন্তু আইন যেন মানুষ হিসাবে বলছে, যদি প্রয়োজন হয় আইন বা বিচার গিয়ে যত রকম আপনাদের পারমিশনের প্রয়োজন, সমস্ত কিছু আপনাদের হাতে দিয়ে দিব। কিন্তু আপনারা আমার ভাই, আমার আত্মীয়, আমার দেশের প্রশাসনিক ক্ষমতা আপনাদের হাতে। যেমন আমরা আইন মানতে পারি, আইন আপনারা কন্ট্রোল করেন। আপনাদেরকে বিনম্র ভাবে, অত্যন্ত বিনয়ের সাথে, আমার কলিজা থেকে, আমার হৃদয় থেকে আপনাদেরকে সম্মান জানিয়ে বলছি, এই আমার প্রশাসনের কর্তারা, আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমাদের যে কর্মকর্তা কামরুজ্জামান ভাই যে কথা দিয়েছে, আমরা আজকে এই সংগঠনের মাধ্যমে যেখানে উপস্থিত হয়েছি, আমাদের যে কান্ডারি যিনি আছেন কামরুজ্জামান ভাইয়ের, আমরা 1 ইঞ্চি বাইরে যাব না। পারমিশন দিন, না হলে আমরা কে? আমরা তাহাজ্জুদের নামাজ পড়া লোক, আমরা রোজা রাখার লোক, আমরা এখানে জল না খেয়েও বসে থাকতে পারি, পারে কিনা? আমার নবীর জন্য কে কে বসে থাকতে পারে এখানে? আমরা সব পারি। পরীক্ষা যদি নিতে চান, 10-এ 10 পাবো, 10-এ 9 পাবো না, বরঞ্চ এক ধাপ এগিয়ে গিয়ে 10-এ 11 পাবো। আমি এই মঞ্চের মাধ্যমে, এই মাইকের মাধ্যমে আমি প্রশাসনের কাছে কথা দিচ্ছি, আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছে, কোন রকম ডিস্টার্বেন্স ছাড়া কামরুজ্জামান ভাই সামনে থাকবে, আমরা পিছন পিছন শুধু আমাদের যে বিক্ষোভ, আমাদের যে প্রতীকী পদযাত্রা, এইটুকুই করতে চাইছি।